পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের উইংস বলে একটা বই তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে পেয়েছো। এই উইংস বইটা হচ্ছে সাপোর্ট মেটেরিয়াল ফর ইংলিশ গ্রামার। পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের এই বইটি করলে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তোমাদের দক্ষতা বাড়বে। তোমাদের 1, 2, 3, 4 এই ধরনের যে জায়গাগুলো আছে, পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিভিশন লেসন দেখেছি। সেই জন্য এখানে এগুলো আর করাচ্ছি না, মানে এগুলো তোমাদের অনায়াসে সহজেই করতে পারবে, করেছো, তার জন্য এগুলো করাচ্ছি না। তোমাদের আজকে এখান থেকে করাচ্ছি, 4 পৃষ্ঠা থেকে। দেখো, read the passage carefully and find out the singular and plural numbers। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল আমরা আজকে পড়ব। সিঙ্গুলার মানে এক বচন, অর্থাৎ একটি বোঝালে সেটিকে সিঙ্গুলার বলে, আর প্লুরাল মানে হচ্ছে যেটি বহু বচন, দুইয়ের অধিক বোঝালে বা একের, আসলে সংস্কৃততে দুই এটা দ্বিবচন, সেটাকে আলাদা করে ধরা হয়। আমরা একের বেশি হলে সেটাকে বহু বচন হিসেবে ধরব। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল ওয়ান্স। তাহলে আগে আন্ডারলাইন বলছে সিঙ্গুলারগুলোকে, তাহলে সিঙ্গুলারগুলোকে সব আমরা আন্ডারলাইন করে নেব। এবার দেখো, আসলে এখানে খালি সিঙ্গুলার এবং প্লুরাল আন্ডারলাইন করলে বা সার্কেল করলে এটা বড় কথা নয়। আমি বারবার বলছি, একটু অন্যরকমভাবে পড়াশোনা করতে হবে, না হলে পিছিয়ে যাবে। এখানে আমরা যেটা পড়ব পুরোটা পড়তে পড়তে দেখবে এর অনেক জিনিস আমি আলোচনা করব। কিভাবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বুঝতে পারছো, অক্সিলারি ভার্ব কোনগুলি, ক্রিয়াপদ কোনগুলি, অ্যাডজেক্টিভ কোনগুলি, প্রিপোজিশন কোনগুলো, প্রোনাউন কোনগুলো, কিছু যদি থাকে এই ধরনের জিনিস, তাহলে সেগুলো আমরা আলোচনা করবো এবং সেগুলো শিখবো। আর সবশেষে শিখবো কি, এটাকে ট্রান্সলেট করতে শিখবো, মানে ইংরেজি থেকে বাংলায় লিখতে শিখবো, সুন্দর বাংলা করব, যার ফলে তোমার ইংরেজির থেকে বাংলা করবার দক্ষতা বাড়বে এবং বিভিন্ন রকম যে সক্ষমতা আছে সেই সক্ষমতাগুলো বৃদ্ধি পাবে। ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক। বিসাইড মানে পাশে, লেক মানে জানা, হ্রদ। ওয়ান ডে একদিন, বা ওয়ান্স তার মানে একদা। সাম বয়েজ কিছু কিছু ছেলেরা হয় না কিন্তু বাংলায়, মানে দুটো প্লুরাল বা দুটি বহুবচন বাংলায় ব্যবহার করা যায় না, ইংরেজিতে যায়। ইংরেজিতে সাম সেটাও প্লুরাল, আবার বয়েজ সেটাও প্লুরাল, কিন্তু বাংলায় কিছু ছেলেমেয়েরা, স্কুলের সকল ছেলেমেয়েদের জানানো হচ্ছে যে আগামীকাল ছুটি থাকবে। এই সকল ছেলেমেয়েদের বলা যায় না, স্কুলের সকল ছেলেমেয়েকে বা স্কুলের ছেলেমেয়েদের জানানো হচ্ছে আগামীকাল ছুটি থাকবে। বাংলা আর ইংরেজির মধ্যে বাংলাটা একটু কিন্তু কঠিন। ওয়ান ডে একদিন, সাম বয়েজ কিছু ছেলে খেলছিল, ওয়ার, তাহলে ওয়ার মানে হচ্ছে পাস্ট টেন্স। ওয়াজ যদি একজন ছেলে বোঝাতো তাহলে ওয়াজ হতো, যেহেতু সাম বয়েজ আছে তার জন্য ওয়ার হয়েছে। ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, তাহলে কি হলো, একদিন কিছু ছেলে ওয়ার প্লেয়িং তার মানে খেলিতে ছিল বা খেলছিল, বিসাইড এ লেক একটি হ্রদের ধারে। পরে করছি, আগে পড়ো নাও পুরোটা। দে স টু দেয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে দেখল, অ্যান ওল্ড ম্যান উইথ 2 monkeys, একটি বুড়ো মানুষকে। এই ওল্ড ম্যান, ওল্ড কথাটি কিন্তু অ্যাডজেক্টিভ, কেন, ম্যানকে ক্যারেক্টারাইজ করছে, ম্যানটা কেমন, মানুষটি কেমন, বৃদ্ধ, তাহলে এই ওল্ড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ওল্ড ম্যান উইথ 2 monkeys। এবার দেখো, এই 2 monkeys, 2 শব্দটিও কিন্তু বিশেষণ, কেন, মাঙ্কিজের সংখ্যা, পরিমাণ এগুলিকে বোঝাচ্ছে, এখানে সংখ্যা বোঝাচ্ছে, তাহলে মাঙ্কিজ 2, তাহলে 2 এখানে বিশেষণ। মাঙ্কিজ, মাঙ্কি থেকে মাঙ্কিজ, শেষে দেখো এই MONKEY মাঙ্কি, তার থেকে এস যোগ হয়েছে মাঙ্কিজ, তার মানে তার কাছে 2টি বানর ছিল। তারা অবাক হয়ে দেখলো একটি বুড়ো মানুষের কাছে 2টি বানর ছিল। হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ স্যাক ইন হিজ হ্যান্ড, তার ছিল, হি হ্যাড এ স্টিক তার ছিল একটি লাঠি, অ্যান্ড এ স্যাক এবং একটি বস্তা, ইন হিজ হ্যান্ড তার হাতে। তো এবার আমরা তো এরকম করে বলি না, আমরা কি বলি, লোকটির হাতে বা তার হাতে একটি বস্তা এবং লাঠি ছিল। দ্য ওল্ড ম্যান স্টুড, স্ট্যান্ড, স্টুড, এই
প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, এই তিনটে যে ভার্বের ফর্ম সেটা সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেবে। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই, তার মানে বুড়ো মানুষটি দাঁড়িয়েছিল কোথায়? ইন ফ্রন্ট অফ। এবার দেখো, ইন ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, ইন ফ্রন্ট থাকলে তারপরে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অফ বসে, এটা খেয়াল রাখবা। ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই, কাছেই কাছেই একটি খেলার মাঠে ওই বয়স্ক বুড়ো লোকটি দাঁড়িয়েছিল, খেলার মাঠের সামনে বুড়ো লোকটি দাঁড়িয়েছিল। মেনি মেন, ম্যান মেন, মেনি মেন, মেনি হয়েছে তাই মেন হয়ে গিয়েছে, যেমন কি এখানে সাম হয়েছিল তাই বয়েজ হয়েছে, তাহলে মেনি মেন, ম্যান থেকে মেন হয়েছে, অ্যান্ড ওমেন, ওম্যান থেকে ওমেন হয়েছে, অফ ডিফারেন্ট এজেস, বিভিন্ন বয়সের, গ্যাদার্ড, জড়ো হয়েছিল সেখানে, দেয়ার, তার মানে সেখানে অনেকগুলি পুরুষ মানুষ এবং মহিলা বা পুরুষ এবং মহিলা উপস্থিত ছিলেন বা জড়ো হয়েছিলেন। দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কিজ, দেন তারপরে বা তখন, দ্য ওল্ড ম্যান বয়স্ক মানুষটি, স্টার্টেড শুরু করেছিল, স্টার্টেড স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড মানে শুরু করেছিল, তাহলে স্টার্টেড শোয়িং ট্রিক্স, এখানে ট্রিক্স মানে হচ্ছে কৌশল বা ছলচাতুরি নয়, অনেক ক্ষেত্রে ছলচাতুরি বোঝাই, যেমন আমরা ক্রোকোডাইল দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল, এক্ষেত্রে আমরা ট্রিক্স মানে বলেছিলাম ছলচাতুরি, কিন্তু এখানে তো ছলচাতুরি কিছু না, এখানে কৌশল, বিভিন্ন রকম যে বানরকে নিয়ে নাচ দেখানোর মতন যে কৌশল হয় সেই কৌশলগুলি দেখাচ্ছিল। উইথ দ্য মাঙ্কিস, বানরগুলিকে নিয়ে। এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো, একটি গরুও এনজয়েড, তাহলে এ কাউ একটি গরুও উপভোগ করছিল বা করেছিল দ্য ফানি শো, এই মজার কাণ্ড কারখানাটি। এবার এর মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল কি কি সেটা আমি দেখব। ওয়ান ডে, তাহলে ওয়ান হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের নিচে কি বলেছে? আন্ডারলাইন দ্য সিঙ্গুলার, তাহলে ওয়ান। ডে, ডেটাও সিঙ্গুলার হয় হিসেবে, ডেজ যেহেতু নয়, তাহলে ডে বা ওয়ান ডে এটা সিঙ্গুলার। এ লেক সিঙ্গুলার, অ্যান্ড ওল্ড ম্যান সিঙ্গুলার, এ স্টিক, এ স্যাক, হ্যান্ড, দ্য ওল্ড ম্যান, এ প্লেগ্রাউন্ড, দ্য ওল্ড ম্যান আমরা আগে করেছি, এ কাউ, তাহলে এগুলো হচ্ছে আমার সিঙ্গুলার। এবার কি বলেছে? প্লুরালগুলোকে গোল করতে বলেছে, আমি লাল দিয়ে গোল করছি, তাহলে কি হবে? জায়গাটা খুব বেশি নোংরা হবে না, কালোতে একটু বোঝাতে গিয়ে আগে এগুলো নোংরা হয়ে গেছে। এটা কিন্তু নয়, মানে এটা আমি ওই টু মাঙ্কিজ, এটা অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে বলেছিলাম, এটা ওয়্যার, এটা নয়, কেন কি এটা আমি ভার্ব মানে ভার্বের ফর্ম ওয়াজ থেকে ওয়্যার হচ্ছে প্লুরাল বলে এটা বোঝাতে গিয়ে করেছি, সুতরাং এগুলোকে খেয়াল করবে না, আমি এই জন্য লাল কালি ব্যবহার করছি। তাহলে এবার কি হচ্ছে? সাম বয়েজ, সার্কেল করতে বলেছে, দেয়ার, প্লুরাল, টু মাঙ্কিজ, টু আলাদা করে হবে, মাঙ্কিজও আলাদা করে হবে, কিন্তু আমি এখানে টু মাঙ্কিজ একসঙ্গে করে দিচ্ছি। আচ্ছা, হিটাও কিন্তু হিসেবে দেখো, এটা কিন্তু সিঙ্গুলার হয়, হি, তাই না? হি মানে সে, একজন বোঝাচ্ছে। মেনি মেন, ওমেন, অফ ডিফারেন্ট এজেস, এখানে এই এজ থেকে এজেস হয়েছে, সেটা করবার দরকার নেই। ট্রিক্স, মাঙ্কিজ, বাস। তাহলে আমি এখান থেকে দেখো, তোমাদের মনে হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি আমি সহজেই করে নেবো, একদম 2-5 মিনিটের মতো কাজ, অ্যাকচুয়ালি 2-5 মিনিটের কাজ,
কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আরও অনেক জিনিস জানতে পারবো এবং আমাকে সবগুলো খুব তাড়াতাড়ি পড়তে হবে এবং এর ট্রান্সলেশন তোমাকে করতে হবে। ট্রান্সলেশন যদি ঠিকঠাক বলতে না পারো তাহলে এর যে সূক্ষ্মতা, ইংরেজির যে সূক্ষ্মতা, কথার যে মারপ্যাচ, সেই মারপ্যাচটা তুমি তখন আর ধরতে পারবে না। তাহলে এটা এক পৃষ্ঠা হলো, 4 নম্বর পেজ। এবার দেখো 5 নম্বর পেজ। 5 নম্বর পেজের মধ্যে কি বলেছে? চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস। দেখো তোমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করবার অনেকগুলো পদ্ধতি আছে, মানে অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো আমি এখন বলতে চাচ্ছি না, নিয়মগুলো আমি একদিনকে বোর্ড আউট করবার সময় বলে দেবো। আজকে খুব তাড়াতাড়ি এগুলো করে দিচ্ছি। শার্ট থেকে শার্টস, SHIRTS, শার্টস। পেন্সিল থেকে পেন্সিলস, পেন, CILS, খালি এস যোগ হয়েছে। এবার দেখো এইটা হচ্ছে খুব ঝামেলার জিনিস, এগুলো মানে বিশেষ বিশেষ বিপজ্জনক জিনিস, আমি সেজন্য লাল দিয়ে করেছি। লিফ, এই শেষে EAF থাকলে এটা LEAVES, এই AF সেটা AVES এতে পরিণত হচ্ছে। তাহলে লিফ থেকে লিভস, LEA, এই F উড়ে গিয়ে LEA আছে দেখো, এবার F উড়ে গিয়ে VES হয়েছে, এটা মনে রাখবা। লিভ থেকে লিভস, তারপরে ওয়াইফ থেকে ওয়াইফস, এগুলো বলছি। ওয়াইফের সূত্রটা আবার একটু আলাদা। আচ্ছা, চেরি থেকে চেরিজ, CHERRIES, চেরিজ। বেবি থেকে বেবিজ, BABIES। এবার ওয়াইফ, এখানেও এটাও একটা বিপজ্জনক জিনিস। এমনিতেই ওয়াইফ জিনিসটাই বিপজ্জনক, তাই এখানে ইংরেজিতে সিঙ্গুলার থেকে প্লুরাল করবার সময় আরও বিপজ্জনক হয়ে যায়। ওয়াইফ, ওয়াইভস, WIVES, ওয়াইভস। একই রকম করে FE উড়ে গিয়ে VES হয়ে যায়। ওয়াইফ থেকে ওয়াইভস, নাইফ থেকে নাইভস, থিফ থেকে থিভস। পিয়ানো, এটাও ঝামেলার জিনিস, কিন্তু অতটা লাল কালি দিচ্ছি না, পরে বলে দিচ্ছি। PIANOS, পিয়ানোস। বেরি, BERRIES, বেরিজ। হাউস, হাউসেস। পোটাটো, পোটাটোজ। দেখো পোটাটোজ তো ফটো, PHOTO, সেক্ষেত্রে কিন্তু PHOTOS। এগুলো একটু 2-4 দিন আস্তে আস্তে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। বেঞ্চ থেকে বেঞ্চেস। রাইনো, RHINOS। উইং, উইংস। তাহলে এই হলো আমার সিঙ্গুলার থেকে প্লুরাল। এবার দেখো অ্যাক্টিভিটি 7, ইনস্ট্রাকশন পড়ো ভালো করে। কি বলছে? রিড দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি। রিড, পড়ো, দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি, দেওয়া আছে যে বাক্যগুলি সেন্টেন্স থেকে সেন্টেন্সেস হয়েছে। অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স, তার একটা লিস্ট করতে হবে, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, অফ দ্য ভার্বস ইউজড ইন দ্য সেন্টেন্সেস। রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তাহলে আমরা এখানে একটা বক্স তৈরি করব, সেই বক্সের মধ্যে না পরের পৃষ্ঠে দিয়েছে, আচ্ছা পরের পৃষ্ঠায় দিয়েছে, তাহলে আমি পরের পৃষ্ঠা নয় এখানেই করে নিচ্ছি, পাশে করে নিচ্ছি। অনির্বাণ রাইটস, এটা প্রেজেন্ট টেন্স। রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, তাহলে এটা ভার্ব। আচ্ছা, আগে ভার্বগুলোকে আন্ডারলাইন করে নাও, ঠিক আছে, তারপরে সেটা প্রেজেন্ট না পাস্ট সেটা দেখবে। তাহলে এখানে রাইটস মানে ক্রিয়াপদ। ঋতু স্যাং, পাস্ট টেন্স, ক্রিয়াপদ। ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার, ইজ অক্সিলারি ভার্ব। দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, তাহলে এখানে ডায়েড, লাভড, আর, ওয়ার্কস, এক্সক্লেমড। তাহলে এগুলো হচ্ছে ভার্ব। এইবার ভার্বগুলোর ফর্মগুলো কি কি আছে? অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, অনির্বাণ লেখে রোমাঞ্চপূর্ণ গল্প বা
অ্যাডভেঞ্চার স্টোরিজ মানে অভিযানমূলক গল্প। তাহলে রাইটস মানে লেখে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT। ঋতু স্যাং, সিং, স্যাং, সাং, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। খেয়াল করবে ভার্বের ফর্মগুলো, সিং, স্যাং, সাং, তাহলে স্যাং পাস্ট। এবার তাড়াতাড়ি করে নেই, ইজ প্রেজেন্ট। ডায়েড, ডাই থেকে ডায়েড, পাস্ট। ডিপলি লাভড, লাভ, লাভড, লাভড, পাস্ট। আর প্রেজেন্ট। ওয়ার হলে এই যে এখানে ওয়ার ছিল, দ্য বয়েজ ওয়ার প্লেইং, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে এখানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। তৃষা অলওয়েজ ওয়ার্কস হার্ড, তাহলে এটা হচ্ছে ওয়ার্কস কাজ করে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট। রূপম এক্সক্লেমড মানে উত্তেজনায় বিস্ময় প্রকাশ করা আর কি, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমড ইন জয় মানে উত্তেজনায় ফেটে পড়লো, আনন্দে ফেটে পড়লো। এই জিনিসটা বোঝানোর জন্য এক্সক্লেমড এই ভার্বটি ব্যবহার করা হচ্ছে। এক্সক্লেম থেকে এক্সক্লেমড রেগুলার ভাব, এগুলো শেষে ইডি যোগ হয়েছে, তাহলে এটা রেগুলার ভাব, এটা রেগুলার ভাব, এটা রেগুলার ভাব, এটা ইররেগুলার ভাব, রাইট রোট এটা ইররেগুলার ভাব। তাহলে আমি রেগুলার ইররেগুলার ইররেগুলার এগুলো আলোচনা করে নিলাম একটু। রূপম এক্সক্লেমড ইন গ্লি, তার মানে এটা হচ্ছে পাস্ট। দেখা যাচ্ছে, হ্যাঁ, PAST পাস্ট। তাহলে এই জিনিসগুলো আমাদের দিকে খুব ভালো করে জানতে হবে। তাহলে আজকে এটুকুই। দেখো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করতে গিয়ে কিন্তু 15-16 মিনিট আমার চলে যাচ্ছে। তাহলে তোমরা যখন এরকম করে করবে তখন আমার দেখে দেখে করবে তা নয়, জিনিসগুলোকে বুঝবে যে একটা বিষয় আমি পড়বো তখন তার আমি গভীরে পড়বো, অনেক কিছু বলা যায়। যেমন দেখো এখানে আবার আর একটা জিনিস শেখানো যাবে। এখানে তোমাকে যদি বলি যে প্রিপোজিশন কোনগুলি, সেই প্রিপোজিশনগুলিকে কোনো একটি কালি দিয়ে গোল করো, তো আমি সবুজ দিয়ে গোল করছি। দেখো প্রিপোজিশন মানে নাউনের আগে মানে নাউনের অবস্থান বোঝানোর জন্য যদি যে পদ ব্যবহার করা হয় বা নাউনের আগে যে পদগুলি বসে সেগুলিকে প্রিপোজিশন বলে। তাহলে ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেইং বিসাইড এ লেক, তাহলে বিসাইড হচ্ছে পাশে, তার মানে লেকের পাশে, এটা বোঝানোর জন্য। তাহলে বিসাইড। দে শ টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ 2 monkeys. He had a stick and a sack in his hand. The old man stood in, তাহলে ইন এটা হচ্ছে প্রিপোজিশন, মানে আবার ইন ফ্রন্ট অফ এই পুরোটাও হচ্ছে প্রিপোজিশন। নিয়ার বাই এটাও প্রিপোজিশন। মেনি মেন অ্যান্ড ওমেন ইন ডিফারেন্ট এজেস অফ ডিফারেন্ট এজেস গ্যাদার্ড দেয়ার, এই দেয়ারটাও প্রিপোজিশন, কিন্তু দেয়ার অনেক সময় ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে প্রিপোজিশন। এটা সরি, এটা দেয়ার প্রিপোজিশন না, এটা হচ্ছে প্রোনাউন, মানে সেখানে, সেখানে মানে কোথায়, পার্কে, তাহলে এটা প্রিপোজিশন, এটা প্রোনাউন। আমার একটু মানে তাড়াতাড়ি বলতে গিয়ে একটু ভুল হয়েছে, এটা কিন্তু প্রিপোজিশন না। দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কি উইথ এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো। তাহলে আমি এগুলো এর মধ্যে প্রিপোজিশন জানলাম। এরপর দেখো এখানে আর্টিকেলগুলোও জানতে পারবো। আর্টিকেলগুলো কোনগুলো, আর্টিকেলগুলোকে আমি যদি নীল কালি দিয়ে গোল করি তাহলে দেখো আর্টিকেলগুলোকেও আমি এর মধ্যে চিহ্নিত করতে পারবো। ওয়ান ডে আর্টিকেলগুলো কি কি হয়, এ অ্যান্ড দি, তাহলে এ এটা হচ্ছে আর্টিকেল, অ্যান আর্টিকেল, এ অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দি সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এ এটা আর্টিকেল, আর্টিকেল, আচ্ছা ইন এটা হচ্ছে প্রিপোজিশন, এখানে আমার বাদ গিয়েছিল, সবুজ দিয়ে করি, ইনটা হচ্ছে প্রিপোজিশন। প্রোনাউনও জানতে পারবো আমি এরপর থেকে, কিন্তু এক জায়গায় এতটা করলে খিচিপিচি হয়ে যাবে, সেই জন্য আমি এখানে দেখাচ্ছি না। ইন দ্য ওল্ড ম্যান স্টুড ইন, এই ইনটা আচ্ছা আমরা কি করছিলাম, আর্টিকেল করছিলাম, তাহলে এ দাটা হচ্ছে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এ ইনডেফিনিট আর্টিকেল, দা দেন, সরি এটা দেন আছে, দা দা এ দা,
তাহলে এগুলো আর্টিকেল। তাহলে আমি আর্টিকেল জানলাম, প্রিপোজিশন জানলাম, অ্যাডজেক্টিভ জানলাম। এর মধ্যে অ্যাডজেক্টিভ থাকতে পারে ওল্ড ম্যান, ওল্ড ম্যানটা একটা আছে। আর অ্যাডজেক্টিভ কি কি আছে? দ্য ওল্ড ম্যান অ্যাডজেক্টিভ। আর কিছু আছে? না, এর মধ্যে আর আর্টিকেল কিছু নেই। খুব তাড়াতাড়ি দেখতে গেলে অবশ্য ভুল হয় মাঝে মধ্যে, কিন্তু মোট কথা একটা জিনিসকে আমি খালি পড়বো না, পড়ে যেটা বলছে সেটাই করলাম তা কিন্তু করবো না, তারপর আমি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিসগুলোকে দেখব। এইবার দেখো তোমাদের, আচ্ছা এটুকুই হলো আজকে, পরের দিন অন্য একটা করবো।